নমস্কার। পল অর্থাৎ মাংস যুক্ত অন্ন অর্থাৎ ভাত, এই নিয়ে পলান্ন, যা থেকে পোলাও। বিরিয়ানিও কিন্তু এই পোলাওয়েরই এক প্রকারভেদ। এই পোলাও বা পলান্নের কথা শোনা যায় আজ থেকে বেশ কয়েক হাজার বছর আগে থেকে। তবে আজকাল বিরিয়ানির প্রাবল্যে অন্যান্য নানান প্রকার পোলাও হারিয়ে যেতে বসেছে। পার্সিদের একটি অদ্ভুত সুন্দর রান্না আছে যার নাম এমারাল্ড পোলাও। সেই রান্না আজকাল সত্যিই বিরল বা প্রায় হারিয়ে যেতে বসা। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে আমরা আজকে আনছি সেই এমারাল্ড পোলাও। চলুন শিখি। এমারাল্ড পোলাও বা পান্না পোলাওয়ের জন্য প্রথমে তৈরি করে নিতে হবে একটি মিশ্রণ। তার জন্য কি কি লাগবে চলুন দেখে নিই এবং তৈরি করে নিই সেই মিশ্রণটি। একসাথে নিয়ে নেব 1 মুঠো ধনেপাতা কুচি, 1 মুঠো পুদিনা পাতা কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ নারকেল কোড়া, 5-6টি ছোট এলাচ, 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি, 5-6টি ফুল ফেলা লবঙ্গ এবং অল্প জল। এবার একটি পাত্রে নিয়ে নিন 750 গ্রাম হাড় ছাড়া পাঁঠার মাংস। তার সাথে মিশ্রণটি ঢেলে ভালো করে মেখে রাখুন। এবার মূল রান্নায় যাওয়ার পালা। এর জন্য কড়াইয়ে গরম করুন সাদা তেল, তারপর তাতে লালচে করে ভেজে তুলুন আলু। মনে রাখবেন, বিরিয়ানিতে যে মাপের আলু হয় এখানে কিন্তু আলু হবে তার ঠিক অর্ধেক মাপের। আলু ভেজে তুলেছি। এইবার কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে তাতে যোগ করুন অল্প একটু ঘি। তারপর আগে থেকে যে মাংস মেখে রেখেছেন সেই মাংস ঢেলে দিয়ে কষাতে থাকুন পরবর্তী 15 মিনিট। আগেই বলেছি, পার্সিরা কিন্তু এসছেন অধুনা ইরান অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যে পোলাও বা পিলাফের খুব প্রচলন। পার্সিদের মধ্যে তাই দেখা যায় নানান প্রকারের পিলাফ বা পোলাও, যেমন বেরি পোলাও, এমারাল্ড পোলাও বা পান্না পোলাও, কোফতা পোলাও, কিমা পোলাও এবং ব্রাউন রাইস। মাংস মিনিট 15 কষানো হয়ে গেছে। এবার এতে প্রথমে যোগ করব কিমা কুচি করে কেটে রাখা পেঁয়াজ। কষাবো আরও 5 থেকে 7 মিনিট। তারপর যোগ করব বেটে রাখা কাজু বাদাম এবং তার সাথে খানিকটা ফ্যাটানো টক দই। আমি এখানে দেব 1 কাপ পরিমাণ। তারপর কষাবো আরও মিনিট 10 এবং শেষে যোগ করব জল। এই সময়ে রান্নাটিতে যোগ করুন স্বাদ অনুসারে নুন। জল যোগ করবার পর রান্নাটি বসান প্রেসার কুকারে। সাথে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা আলু। এবার ততক্ষণ রান্নাটি হোক যতক্ষণ না মাংস সুসিদ্ধ হয়। তারপর নামিয়ে মাংস ও আলু আলাদা করুন।
যদি দেখেন মাংস সুসিদ্ধ হবার পরেও অনেকটা ঝোল আছে, তাহলে আঁচ বাড়িয়ে ঝোল শুকিয়ে নিন। আমরা কিন্তু এমারাল্ড পোলাও বা পান্না পোলাও রান্নার শেষ পর্যায়ে পৌঁছেছি। এবার লেয়ারিংয়ের পালা। তার জন্য নিয়ে নিন ভাত, যা আগে থেকে রান্না করে রেখেছেন আপনি, এবং তার সাথে বেরেস্তা, মাংস যা রান্না করা আছে, এবং ঘি। কড়াই বসাবেন কিন্তু খুব ধিমে আছে। এবার ঢেলে দিন অল্প খানিকটা ঘি। এরপরে দিন মাংস ও আলু, তারপর ছড়িয়ে দিন বেশ খানিকটা বেরেস্তা। তার উপর আবারও ছড়ান অল্প করে ঘি, আবারও ভাত, এবং ঠিক প্রথমবারের মতোই দ্বিতীয়বারও একটি স্তর তৈরি করুন মাংস এবং আলুর। তার উপর দিয়ে ছড়িয়ে দিন বেরেস্তা, এবং তার উপর দিয়ে ছড়িয়ে দিন খুব অল্প ঘি। যদি অল্প ভাত বাকি থাকে, সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দিন সেই ভাতটুকু। তারপর ঢাকা দিয়ে একেবারে নিভু আঁচে রান্নাটি রাখুন পরবর্তী 10 মিনিট। খুললে দেখবেন কি অপূর্ব সুবাসে ঘর ভরে গেছে। কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। মনে রাখবেন, পার্সিদের খাবারের সংস্কৃতি কিন্তু খুব অন্য রকমের এবং অপূর্ব। এর আগেও বেশ কয়েকটি পার্সি রান্না এনেছি আমাদের চ্যানেলে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, শেয়ার করবেন নিজের প্রিয়জনদের সাথে। এভাবেই কিন্তু বেঁচে থাকবে এই সব রান্নাগুলি। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে সত্যিই খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করতে চান, যদি পরিবারের কোনো রেসিপি থাকে, অথবা আমাদের থেকে খাবার নিতে চান, অথবা আমাদের সাথে ভাগ করে নিতে চান নিজের জীবনের, নিজের আত্মীয় পরিজনের কোনো গল্প, তাহলে আমাদের যোগাযোগের নম্বর কলকাতার নম্বর 6291834357। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। 10 মিনিট দমে থাকলেই কিন্তু একেবারে প্রস্তুত এই রূপে, স্বাদে, গন্ধে অনবদ্য আমাদের পান্না পোলাও বা এমারাল্ড পোলাও। ঢাকা খুলে খুব সাবধানে নাড়িয়ে মিশিয়ে নিন, দেখবেন যেন চাল না ভেঙে যায়। এবং তারপর পরিবেশন করুন। সাথে থাকুক অবশ্যই কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রায়তা, এবং ওপর দিয়ে সাজিয়ে দেবেন কেটে টুকরো করে রাখা ডিম।